নমস্কার। আজকের ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, যার মধ্যে একটি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে নিয়োগ সংক্রান্ত, আরেকটি ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল কলকাতা 700012 থেকে প্রকাশ পেয়েছে এবং আরও একটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ে কলকাতা 700012 সেম জায়গা থেকেই প্রকাশ পেয়েছে। আসুন একে একে বিজ্ঞপ্তিগুলি দেখা যাক। তো প্রথমেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, যার মধ্যে রেডিওলজি ডিপার্টমেন্টে শূন্য পদ রয়েছে। পোস্টের নাম সিনিয়র রেসিডেন্ট। ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে, যেটি রয়েছে 16th of September 2025 এর দুপুর 1টা থেকে। আপার এজ লিমিট 45 ইয়ার্স আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর এলিজিবিলিটি হিসেবে লাগছে MBBS উইথ পিজি ডিগ্রি অর ডিপ্লোমা অর ডিএনবি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। বাকি ডিটেলস আপনি একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে চেক করতে পারেন, আর এটিকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য একবার ডেসক্রিপশন বক্সে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেখুন, যেখান থেকে ওই ওয়েবসাইটটির মধ্যে গিয়ে খুব সহজেই বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করতে পারবেন। আসুন আমরা আজকের ভিডিওর আরও যে দুটি বিজ্ঞপ্তি রয়েছে সেই দুটি দেখে নিই। তো দেখুন, ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে যে দুটি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, তার মধ্যে প্রথম একটি নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, যেটির মধ্যে আবেদন করার শেষ তারিখ রয়েছে সেপ্টেম্বরের 13 তারিখ। বিভিন্ন ডিভিশনেতে বিভিন্ন ট্রেডের উপর শূন্য পদ রয়েছে। যেমন হাওড়া ডিভিশনে যে ভিন্ন ভিন্ন ট্রেড এর উপরেতে শূন্য পদগুলি রয়েছে, সেগুলি এই টেবিলটির মাধ্যমে দেখতে পাবেন। টোটাল হাওড়া ডিভিশনেতে 659টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট পেজেতে লিলুয়া ওয়ার্কশপের কথা বলা আছে এবং বিভিন্ন ট্রেডের উপরে টোটাল 612টি শূন্য পদ। এবং নাম্বার সিতে শিয়ালদা ডিভিশনের কথা আছে, যেখানে বিভিন্ন ট্রেডের উপরেতে টোটাল শূন্য পদ রয়েছে 440টি। এবং কাছড়াপাড়া ওয়ার্কশপের ক্ষেত্রে বিভিন্ন ট্রেডের উপর শূন্য পদের সংখ্যা 187টি। মালদা ডিভিশনেতে টোটাল শূন্য পদ রয়েছে 138টি। আসানসোল ডিভিশনেতে টোটাল শূন্য পদ রয়েছে 412টি। জামালপুর ওয়ার্কশপেতে টোটাল শূন্য পদ রয়েছে 667টি। তো 7টি ভিন্ন ভিন্ন জায়গাতে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যারা যোগ্য প্রার্থী আছেন, একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে চেক করে নিন, যেখানেতে এজ লিমিট 15 থেকে 24-এর মধ্যে থাকতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমা ছাড় আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে মিনিমাম মাধ্যমিক পাস তো হতেই হচ্ছে, এবং সাথে সাথে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন দ্য নোটিফাইড ট্রেড ইস্যুড বাই NCVT অর SCVT হতে হবে। ইন্টারেস্ট থাকলে ডিটেলসটি একবার চেক করে নিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে। অনলাইন মোডে আপনাকে আবেদন করতে হবে, যেটি সম্পর্কে বিস্তারিত 7 নম্বর পয়েন্টটিতে দেওয়া আছে। আসুন আমরা আজকের ভিডিওর পরের বিজ্ঞপ্তিতে আসি, যেটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর পক্ষ থেকে ইস্টার্ন রেলওয়ে। এক্ষেত্রে ক্লোজিং ডেটটি রয়েছে 9/10/2025, অর্থাৎ অক্টোবরের 9 তারিখ পর্যন্ত আপনি অনলাইনেতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানেতে ডিটেলস অফ পোস্ট ইন গ্রুপ সি অ্যান্ড S12 গ্রুপ ডি এর কথা বলা আছে। বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে কীরকম আপনার পে লেভেলটি থাকবে সে প্রসঙ্গে ইনফরমেশন দেওয়া আছে, এবং নাম্বার অফ পোস্ট টোটাল রয়েছে 50টি। ইচ ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপটি আপনি তার পরে পরে দেখতে পারবেন। কোন কোন কোটাতে কোন কোন স্পোর্টস এর রেসপেক্টে কতগুলি করে শূন্য পদ রয়েছে, সেগুলি একবার নিজে থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে চেক করুন। যেমনটি আমি প্রথমেই বললাম, যে বিজ্ঞপ্তিগুলি খুব সহজেই ডাউনলোড করে নেওয়া যাবে, তার জন্য ডেসক্রিপশন বক্সটি দেখুন, যেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন, আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।